চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো সকালবেলা চলে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাওয়ার সময়টা। এটা কিন্তু আমি ফিরছি তখন 2টো বেজে গেছে। আর গেছিলাম সকালবেলা 7টা সাড়ে 7টায়। রাস্তায় দেখো প্রচুর জ্যামও ছিল। যাই হোক, 2টোর সময় বাড়ি এসে, মানে 2টোর সময় ওখান থেকে বেরিয়েছি, 2:30 বেজে গেছে বাড়ি আসতে। এসেই কিন্তু আগে চা করেছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না। চা করে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছি ভাত, কারণ রান্নাও হয়নি, কেউ তো আর বাড়িতে নেই যে রান্না করবে। সঙ্গে দেখো বাসনগুলোও কিন্তু একটু ধুয়ে নিয়েছি, কারণ বাসনগুলোও ধোয়া ছিল না। আর এইখানে বসিয়ে দিয়েছি ডাল। আজকে নিরামিষ, ভাবছি যেভাবেই পারবো একটুখানি করে নেবো। তাই ওইসব একটু রান্না করে রেখে দিয়ে চলে গেছিলাম নিচে। পুরো কমপ্লিট রান্নাটা তোমাদের দেখালাম না, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আর কি করেছি। মাকে দেখো আজকে পরিষ্কার করা হবে না, কারণ অমাবস্যা এখনও ছাড়েনি, সন্ধেবেলা পরিষ্কার হবে। আর আমার গোপাল সোনারা চান করে এই যে আজকের লাড্ডু এবেলা, তাই সব ঠাকুরকে কিন্তু লাড্ডু দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর দেখো ওপরে এসে দুপুরে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। টমেটো দিয়ে আলু সেদ্ধ করেছি, ভাত, আর এই যে কুমড়ো ভাজা। আর মুগের ডালটা কিন্তু আমি সেদ্ধই করেছি কাঁচা লঙ্কা নুন আর তেল দিয়ে, কারণ ফোড়ন দেওয়ার আর টাইম হয়নি। 2 দিন ভাত খাইনি, এই মনে হচ্ছিল আমার কাছে অমৃত। কারণ শিবরাত্রি ছিল রবিবার আর সোমবার ছিল আমাবস্যা, ওই জন্য 2 দিন তো ভাত খাইনি। যাই হোক, খেতে খেতে 4:30 বেজে গেছিলো। তারপরেই একটু পরে চলে গেছি সন্ধে দিতে। আর সন্ধেবেলা দেখো গোপুসোনারা কিন্তু অন্যরকম লাড্ডু খাচ্ছে। এই লাড্ডুটা কিন্তু আমার শাশুড়ি মা কালকে এনেছিলেন। উনি যখনই আমাবস্যায় আসেন তখনই কিন্তু নিয়ে আসেন মিষ্টি, কিন্তু বলেন গোপালকে দেবে। ওই জন্য পরের দিনে কিন্তু আমি গোপালকে দিই, সঙ্গে মাকেও দিই। 3টে থালা দেখতেই পাচ্ছ, 2টো গোপালের আর একটা মায়ের। এইটা দিয়ে সন্ধেবেলা ওপরে চলে এসেছিলাম। এসে কিন্তু দেখো চা বসিয়ে দিয়েছি, কারণ বরমশাই বাড়িতে আছেন, উনি তো চা খাবেন, ওই জন্য ওনার জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি। চাটা একটু ভালো করে ফোটাতে বলেছে বেশি করে লিকার দিয়ে আমাকে চাটা ফুটিয়ে দেবে। ও চা খেতে খেতে আমার চোখ পড়লো যে একটা সবেদা রয়েছে। এই 2টো ফলই কিন্তু আমার খুব প্রিয়, এক হচ্ছে সবেদা আর এক হচ্ছে এই যে কুল। পাকা কুল আমি খাই না, এরম কাঁচা কাঁচা কুলই আমি খাই। এই কুলটা খেতে আমার খুব ভালো লাগে, আর এই লাল কুলটা তো আরও বেশি ভালো লাগে। ওইটা একটু খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রাতের রান্না, রাতেও সেরকম কিছু রান্না করিনি। রাতে ওই দেখো ছোটো বাটির 1 বাটি ডাল ছিল, আর সঙ্গে করেছি শিম আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর গরম গরম ভাত করেছি। সঙ্গে আর একটা জিনিসও আছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে গরম গরম ভাত হলে তো সবসময় বলি তোমাদেরকে যে গরম ভাত হলে সব রকম, মানে যা পাবে তাই দিয়েই ভালো লাগবে, আমার ভালো লাগে। আর সঙ্গে দেখো এই যে আছে মোটা মোটা আলু ভাজা, একটুখানি বেশি করে তেল দিয়ে ভেজেছি, সঙ্গে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এরম রান্না কেন যদি বলো, তাহলে বলি ছেলেপুলেরা বাড়ি না থাকলে না কিছু রান্না খাওয়া করতে ইচ্ছা করে না। আজকে আমার ছেলেও বাড়িতে নেই, খাবো তো দুজনে, তাই কিন্তু এইটুকু রান্না। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই